বলি হরর স্টোরিতে আজকের গল্প তোর 12টা বাজবে। নিশির ডাক। তখন গভীর রাত, ঘুমের চাদর মুড়ি দিয়ে প্রকৃতি নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। হঠাৎ সব্যসাচী রায়ের ফোনটা বেজে উঠল। ঘুম জড়ানো চোখে দেখলেন অপরিচিত নম্বর। হ্যালো, কে বলছেন? আমাকে আমাকে সাহায্য করো। আপনি কে বলছেন? এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিন প্লিজ। আপনি কে বলছেন? হঠাৎ লাইনটা কেটে গেল। সব্যসাচী রায় চিন্তিত হয়ে পড়লেন। পরদিন সকালেই তিনি তার পুরনো ছাত্র ও সাংবাদিক অর্ণব চৌধুরীকে ফোন করলেন। অর্ণব, তোমার একটা অ্যাডভেঞ্চারের দরকার ছিল না? কথা আছে, তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো। ঠিক আছে, রাখলাম। তারা দুজন ফোন নম্বর ট্র্যাক করে পৌঁছালো বিষ্ণুপুর নামে একটা ছোট্ট গ্রামে। সেখানে পৌঁছে জানলো কয়েক মাস আগে দুজন লোক এসেছিল নিশির খোঁজে। তারপরে থেকে সে নিখোঁজ হয়ে যায়। তারা নিশির খোঁজ করছে দেখে একজন বৃদ্ধ এগিয়ে এলেন। আপনারা কি নিশির খোঁজ করছেন? তাহলে একটু সাবধানে থাকুন। সব্যসাচী বিস্মিত হয়ে বললেন, কেন, কি হয়েছে? নিশি আমাদের গ্রামের মেয়ে। সে মারা গেছে 6 মাস আগে। সে কি, নিশি মারা গেছে? ওদের বাড়িতে আর কেউ নেই? না, নিশি মারা যাওয়ার পর ওর বাড়ির লোকেরা এখান থেকে চলে গেছে। অর্ণব, সব্যসাচী একে অপরের দিকে তাকালো। তবে গত রাতে ফোনটা কে করেছিল? আপনি ওদের বাড়িটা দেখিয়ে দিতে পারেন? চলুন। বৃদ্ধ নিশিরের বাড়িটা দেখিয়ে দিয়েই চলে গেল। তারা নিশির পুরানো বাড়ির সামনে দাঁড়িয়ে দেখল জীর্ণ পরিত্যক্ত এক কাঠের বাড়ি। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, কিন্তু দুজনের কৌতূহল এগিয়ে যেতে বাধ্য করলো। তারা দুজনে বাড়িটার ভিতরে গিয়ে ঢুকলো। বহু দিনের অব্যবহারে ধুলো, ময়লা আর মাকড়সার জালে ভরে গেছে। একটা বন্ধ দরজা একটু চাপ দিতেই খুলে গেল। ঘরের ভিতরে ঢুকতেই কয়েকটা চামচিকে মাথার উপর দিয়ে উড়ে গেল। ঘরের চারিদিকে তারা ঘুরে ফিরে দেখল সেরকম কিছুই নেই। অর্ণব একটা ভাঙা আয়নার দিকে এগিয়ে গিয়ে দেখল আয়নার মধ্যে দাঁড়িয়ে আছে একটা মেয়ের ছায়ামূর্তি। অর্ণব চমকে উঠে কয়েক পা পিছিয়ে এলো। এবার তারা শুনতে পেল আয়নার ভিতর থেকে একটা করুণ কণ্ঠ ভেসে আসছে। এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিন প্লিজ। আমাকে সাহায্য করুন। এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিন প্লিজ। তুমি কি চাও?
কোনো উত্তর এলো না। আয়নার মধ্যে থেকে ছায়াটাও অদৃশ্য হয়ে গেল। অর্ণব আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারল নিশি একজন গরিব বাড়ির মেয়ে, কিন্তু গ্রামের জমিদারের ছেলে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছিল। এক রাতে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর নদীর ধারে তার লাশ পাওয়া যায়, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে লেখা ছিল নিশি আত্মহত্যা করেছে। কিন্তু গ্রামের সবাই মন থেকে না চাইলেও মেনে নিয়েছিল এই গল্প, কিন্তু কেউ জানতো না সেই রাতের আসল ঘটনা কী ছিল। সব্যসাচী ও অর্ণব নিশির মৃত্যুর রাতের ঘটনাগুলো তদন্ত করতে থাকে। একজন বৃদ্ধার কাছ থেকে জানলো সেই রাতে নিশির কণ্ঠ শোনা গিয়েছিল। সে চিৎকার করছিল যেন কেউ তাকে ধরে নিয়ে যাচ্ছিল। সন্ধ্যার সময় তারা নিশির পুরানো বাড়িতে গেল। সেই ঘরের আয়নাতে দেখল নিশির ছায়া ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তার চোখে জল, ঠোঁটে আর্তনাদ। সে করুণ স্বরে বলছে, এই যন্ত্রণা থেকে আমাকে আমাকে সাহায্য করে। এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিন প্লিজ, প্লিজ আমাকে সব্যসাচী আয়নার মধ্যে ছবিকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি হয়েছিল? তুমি আত্মহত্যা করলে কেন? মিথ্যা মিথ্যা মিথ্যা, সব ডাহা মিথ্যা কথা। আমাকে খুন করা হয়েছে। তোমাকে কে খুন করেছে? জমিদার নরনারায়ণের লম্পট ছেলে আমাকে খুন করেছে। ওই শয়তানটা শাস্তি না পেলে আমার মুক্তি নেই। দুজনে চমকে উঠে দেখল নিশি গায়েব হয়ে গেছে। ঘরের বাইরে এসে অর্ণব সব্যসাচীকে বলল, স্যার, আমাদের কাছে কি কোনো প্রমাণ আছে জমিদারের ছেলেই নিশিকে খুন করেছে? পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে কেন? সব্যসাচী একটু চিন্তা করে বললেন, আছে অর্ণব, আছে, একটা প্রমাণ আছে। কি প্রমাণ স্যার? যে নিশির পোস্টমর্টম করেছিল সেই ডাক্তার। আমার বিশ্বাস সে নিশ্চয়ই জমিদারের চাপে এই ভুল রিপোর্ট তৈরি করেছিল। কিন্তু স্যার, সেই ডাক্তার এখন আমাদের কথা মানবে কেন? মানবে অর্ণব, মানবে, যদি নিশি আমাদের সাহায্য করে। হ্যাঁ, কিভাবে স্যার? বলছি শোনো। পরের দিন তারা থানায় গিয়ে পুরো ব্যাপারটা ইন্সপেক্টরকে জানালো। সন্ধ্যের সময় মর্গে গিয়ে জানতে পারল নিশির পোস্টমর্টম করেছিল ডক্টর পরিমল সেন। মর্গে টেবিলের উপর একটা ডেড বডি পড়ে আছে। পাশের ল্যাবে পরিমল সেন কিছু একটা পরীক্ষা করছেন। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে মনে মনে বললেন, রাত 8টা বেজে গেছে। কাজ শেষ করতে আজ 9টাই বেজে যাবে। আজ তোর 12টা বাজবে। কে বলল? কে বলল?
ল্যাব থেকে বেরিয়ে এসে ডাক্তার দেখলো ডেড বডিটা টেবিলের উপর উঠে বসেছে আর সেটা খিলখিল করে হাসছে। ডাক্তার ভয় পেয়ে হাতের জিনিসপত্র ফেলে দরজার দিকে দৌড় দিল। কিন্তু তিনি যতই এগিয়ে যাচ্ছেন দরজা ততই সরে যাচ্ছে। তিনি দরজার কাছে পৌঁছাতেই পারছেন না। আর পিছনে সেই ডেড বডির ভয়ঙ্কর অট্টহাসি। অনেকক্ষণ দৌড়ানোর পর তিনি মেঝেতে পড়ে হাঁপাতে লাগলেন। এবার ডাক্তারের বুকের উপর বসে ডেড বডিটা তার গলা চেপে ধরল। নিজেকে কে হত্যা করেছে? কেঁদে শিখে জানি না আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আজ থেকে 6 মাস আগে একটা যুবতী মেয়ে মারা গিয়েছিল। সত্যি কথা বল, সে কিভাবে মরেছিল? জানি না তাহলে তোকে ওর কাছে পাঠিয়ে দেব। বলছি আমি সত্যি কথা বলছি। জমিদার নরনারায়ণ আমাকে ভয় দেখিয়েছিল। তার ছেলে এই ফোনটা করে গেছে। অট্টহাস্য করে ডেড বডিটা মেঝেতে পড়ে গেল। চোখের চশমাটা ঠিক করে ডাক্তারবাবু উঠে বসলেন। দেখলেন তিনি মেঝের উপর বসে আছেন আর সামনের দরজাটা খোলা। দরজার সামনে দাঁড়িয়ে আছে দুটো অচেনা লোক আর এখানকার থানার বড়বাবু। পরের দিন জমিদারের ছেলে আর তার কয়েকজন সাগরেদকে গ্রেপ্তার করল পুলিশ। অর্ণব আর সব্যসাচী বাড়ি ফেরার আগে আরেকবার নিশিদের বাড়িতে গেল। তার আয়নার সামনে দাঁড়াতে দেখল নিশির স্নিগ্ধ রূপ আয়নার মধ্যে ফুটে উঠছে। আজ সে খুব খুশি। ধন্যবাদ প্রফেসর, ধন্যবাদ অর্ণ। আপনারা না এগিয়ে এলে আমার আত্মার মুক্তি হতো না। এরপর বাতাসে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে উজ্জ্বল আলোকধারার মধ্যে নিশি ধীরে ধীরে মিলে গেল।